মিথুন রাশি জুন মাস 2025 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে আপনার রাশিতে 3 গ্রহের যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে এবং বুধ আদিত্য যোগ তৈরি হবে। এই বুধ আদিত্য যোগ এবং বৃহস্পতি গ্রহ অবস্থান করার ফলে একটি 3 গ্রহী যোগ তৈরি হচ্ছে। এই 3 গ্রহী যোগ তৈরি হবার ফলে আপনাদের জীবনে কি ঘটতে পারে, কি সম্ভাবনা উঠে আসছে সেটি জেনে রাখুন। কারণ এই ত্রিগ্রহী যোগ অর্থাৎ বৃহস্পতি প্রজ্ঞা জ্ঞানের কারক গ্রহ এবং বুধ স্বয়ং আপনাদের রাশির অধিপতি। বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো একটি যোগ। এই ত্রিগ্রহী যোগের সম্ভাবনা অনেকটা কিন্তু আপনারা পাচ্ছেন। যে বিষয়গুলো উঠে আসছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন। যে কোনো বিষয় হতে পারে, আপনাদের পার্সোনাল জীবন হতে পারে, বিবাহিত জীবনে কোনো রকম সমস্যায় রয়েছেন সে বিষয়ও হতে পারে, এবং যারা ব্যবসা করছেন সেখানেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত আপনারা হতে চাইবেন বা হবেন। কারণ বৃহস্পতি গ্রহ রাশিতে অবস্থান করে এই যে প্রবেশ করে গেছে, যার ফলে চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা দেখতে পাব। এবং এই মাসে প্রথম সপ্তাহে পূর্বে যে কাজগুলি করতে আপনারা বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই কাজ কিন্তু হয়ে যাবে। যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের হচ্ছে। একটি সঠিক সিদ্ধান্তে আপনারা উপনীত হতে চলেছেন। একটি বিষয় আপনাদের যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো বারংবার যে কোনো কাজের ক্ষেত্রে প্রয়াস করা, চেষ্টা করা। এই বিষয়টা যথেষ্ট আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে হার না মানা মানসিকতা। একবার ব্যর্থতা হয়েছেন তো কি হয়েছে, আর একবার চেষ্টা রাখবো, এই যে মানসিকতা আপনাদের মধ্যে থাকছে, মিথুন রাশির যথেষ্ট আপনাদের অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। কারণ যে ব্যক্তি বারংবার চেষ্টা রাখে সেই ব্যক্তিকে ভগবান পর্যন্ত আশীর্বাদ দেন। তাই আপনারাও ফলাফল অবশ্যই পাবেন। এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। তবে মনে রাখবেন, কোনো কাজ কিন্তু ফেলে রাখবেন না। যে কাজ করবেন ভাববেন সেই কাজের দিকে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন, এবং ফেলে রাখবেন না। সেই কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় করার চেষ্টা রাখবেন। কারণ বৃহস্পতি গ্রহ এই যে আপনার রাশিতে প্রবেশ করে গিয়েছে, থাকবে এখন 20 অক্টোবর পর্যন্ত থাকবে। তাই চিন্তাভাবনার আমূল পরিবর্তন অবশ্যই আসছে। সেটা আপনাদের পার্সোনাল জীবন হতে পারে, আপনাদের পড়াশোনা, ক্যারিয়ার বলুন, যে কোনো ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে চাইছেন আপনাদের ক্যারিয়ার বিষয়ে, যে বিষয়টা আপনাকে যথেষ্ট পরবর্তী ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসতে পারে, যে পড়াশোনাটা আপনার ক্যারিয়ার পরবর্তী ক্ষেত্রে হতে পারে, সেটা চিন্তাভাবনা, সঠিক চিন্তাভাবনা আপনারা কিন্তু নিতে পারবেন বা নিতে চলেছেন। আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা যেটা নিন। এই মাসে শরীর স্বাস্থ্য আপনাদের খারাপ দেখাচ্ছে না। আপনার রাশিতে বুধ আদিত্য যোগ আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটা যদি ছেড়ে দেন তারপরেই। তাই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন খুবই ভালো, কারণ বৃহস্পতি গ্রহ এই যে অবস্থান করে থাকবে, মধ্যশিক্ষা, উচ্চশিক্ষা ক্ষেত্রে, যে কোনো শিক্ষাক্ষেত্রে আপনি রয়েছেন সেই শিক্ষাক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলাফল করতে পারবেন। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা অগ্রগতি রাখুন, এবং যেমনভাবে পড়াশোনা করছেন, প্রিপারেশন করছেন, সেইভাবে এগিয়ে চলুন। পরবর্তী যে সময় আসছে আপনাদের দিক থেকে যথেষ্ট ভালো সময়, কারণ বৃহস্পতি গ্রহ এখানে অবস্থান করে থাকবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো, এবং ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসার সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত রয়েছেন। বিবাহিত জীবন সমস্যা থাকলে এই যে বৃহস্পতি গ্রহ রাশিতে প্রবেশ করে গিয়েছে, সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে থাকছে, আর সপ্তম ঘরের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। তাই বিবাহিত জীবনের সমস্যা থাকলে আপনারা চেষ্টা রাখতে পারেন, সমস্যার সমাধান হওয়ার দিকে ইঙ্গিত করছে। ব্যবসা যারা করছেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আনুন। যে ব্যবসা ক্ষেত্রে তেমন উন্নতি আপনাকে দিতে পারছে না, বা আপনারা যারা কর্ম করছেন, করতে করতে কোনো রকম বিজনেসের ক্ষেত্রে আপনি লিপ্ত হতে চাইছেন বা সব প্রফেশনালে আসতে চাইছেন, তাহলে সঠিক সময় আপনারা রয়েছেন। সঠিক সিদ্ধান্ত, সঠিক গাইডলাইন নিয়ে আপনারা এগিয়ে চলুন। পরামর্শ নিতে পারেন যদি কোনো ক্ষেত্রে আপনারা ভাবেন পরবর্তী ক্ষেত্রে যে দিনগুলি আসছে, কারণ আপনার রাশি হতে পারে মিথুন, অন্য লগ্ন হতে পারে। তাই সেই পরিপ্রেক্ষিতে যদি আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন, কারোর সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে সুযোগ অবশ্যই আপনাদের আসছে। সঠিক বিষয়টা আপনারা কিন্তু উপনীত হবে, নিতে হবে সঠিক বিষয়টা। ভাগ্যের সহায়তা অবশ্যই পাচ্ছেন, এবং যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, কর্মের প্রতি যথেষ্ট এনার্জি আপনারা দিয়ে সমস্ত কাজকর্ম করেন, তাহলে অবশ্যই যে ব্যক্তি কর্মকে ভালোবাসেন, কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, সেই ব্যক্তির মধ্যে কিছু না কিছু করার প্রবণতা অবশ্যই থাকবে, এবং সেই ব্যক্তিকে পথ অবশ্যই ভগবান দেখাবেন। ভাগ্যের সহায়তা পাচ্ছেন, তবে মনে রাখবেন অনেক সুযোগ সুবিধা, অপরচুনিটি এগুলো পাবেন, তবে সঠিক বিষয়টা কিন্তু আপনাকে চয়ন করতে হবে।
কারণ এই সময়ের মধ্যে অনেক বহুমুখী সুযোগ সুবিধা আপনাদের মধ্যে আসবে, কিন্তু কোন বিষয়টা নিয়ে আপনি যদি পদক্ষেপ রাখেন সেটা আপনাকে ভালো ফলাফল দিতে পারে, এই বিষয়টা আপনাকে সঠিক সিদ্ধান্ত চয়ন করে অগ্রগতি রাখতে হবে। কারণ আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের বাসনা কামনা এগুলো কিন্তু থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো আশা রাখেননি, এরকম ক্ষেত্রে প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, পেতে পারেন। হঠাৎ করে হয়তো এমন কোনো কাজ করেন আপনি, ততটা পারদর্শী হয়তো আপনি নন, তবুও সেই ক্ষেত্রে আপনার নামের বিস্তার, ব্যাপকতা এগুলো কিন্তু আসবে। তাই সেই ক্ষেত্রে নিজেকে ভাসিয়ে দেবেন না। মনে ভাববেন অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, তারপরেই ভালো ফলাফল পাবেন। কারণ সফলতা কিন্তু সহজে আসে না, মনে রাখবেন। যে কোনো ব্যক্তি এখন সমাজে সফলতার শীর্ষে রয়েছেন, খুব সহজেই তারা যে সেই পর্যায়ে চলে গিয়েছেন তেমন কিন্তু ভাববেন না। অনেকটা সংঘর্ষ তাদের করতে হয়েছে। তাই সফলতা ক্ষেত্রে একটি উচ্চ পর্যায়ে যেতে হলে অবশ্যই সেই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। যেহেতু কর্মের মধ্যে আপনার ফোকাস থাকছে, কার্মিক মানসিকতা থাকছে, তাই সঠিক সিদ্ধান্তটা চয়ন করে যদি আপনার অগ্রগতি রাখতে পারেন, অনেক ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন এবং এই মাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন যে কোনো বিষয়ে। চিন্তাভাবনার আমূল পরিবর্তন আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। পূর্বের চিন্তাভাবনা আর এখন যে চিন্তাভাবনাগুলো আপনাদের মধ্যে থাকবে, যথার্থ একটি দূরত্ব চিন্তাভাবনা, অর্থাৎ আমূল পরিবর্তন চিন্তাভাবনার, সেটা আমরা দেখতে পাবো। শনি গ্রহ দশম ঘরে অবস্থান করে যথারীতি এখন থাকবে এবং এই দশম ঘরে অবস্থান করে থাকার ফলে আপনারা যারা কোনো রকম কর্মে একটি পূর্বে করতেন যেখানে কর্ম, সেই কর্ম থেকে নতুন করে আপনাদের যোগাযোগ আসতে পারে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো এবং পারিবারিক ক্ষেত্রে আপনারা যারা কর্ম কিছু করবেন ভাবছেন সেটাও করতে পারেন। সবথেকে বড় বিষয় হলো যারা বেকার রয়েছেন, যারা ভাবছেন একটি ইনকামের ক্ষেত্রে আসতে চাইছেন, চিন্তাভাবনা এই মাসেই আপনারা করুন এবং এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনারা কয়েকটি মাস কিন্তু পেয়ে যাবেন। শুধু চিন্তাভাবনাটা এই মাসে একটু রাখুন, কারণ সঠিক সময়ে সঠিক চিন্তাভাবনা নিয়ে যদি যে কোনো কাজ করা যায় তাহলে সেই কাজ শুভ ফলদায়ক হয়ে থাকে। সেই কারণে একটি তিথি অনুসারে কোনো শুভ কাজ আমরা শুরু করে থাকি। তাই চিন্তাভাবনাটাকেও আপনাকে সঠিক ক্ষেত্রে রেখে চিন্তাভাবনা করতে হবে, তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। মঙ্গল গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে। মিথুন রাশি, মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ এবং সাফল্য স্থানের অধিপতি। খুব একটা যে আপনার দিক থেকে যোগকারক গ্রহ তেমন নয়, তথাপি এই যে গ্রহের অবস্থান, কর্মক্ষেত্রের মধ্যে কিন্তু চাপ থাকবে। পূর্বেই বললাম সফলতা কিন্তু সহজে আসে না। যে যদি আপনার ভালো প্রফিট হয়, সেখানে যদি আপনি কিছু পাচ্ছেন, তাহলে চাপ স্বীকার করে নিন, কারণ কর্ম করেই কিন্তু সমস্ত কিছু করতে হবে। কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ থাকবে, চাপ থাকলেও আপনারা যারা সব প্রফেশনালে আছেন নিজের নামের ব্যাপ্তি অবশ্যই করতে পারছেন, কারণ এই যে বুধ আদিত্য যোগ এবং বৃহস্পতি গ্রহ ত্রিগ্রহী যোগ একটি তৈরি করবে। তাই কোনো কাজ আপনারা যে কাল করব, আজকের দিনটা থাক, এরকম চিন্তাভাবনার মধ্যে আনবেন না। যদি কোনো কাজ আপনি করতে চান, মানসিকভাবে মনের মধ্যে স্থিতাবস্থা নিয়ে আসেন, তাহলে অবশ্যই ফেলে রাখবেন না, কাজ করবেন, যত তাড়াতাড়ি পারা যায় সম্পন্ন অবশ্যই করবেন এবং বাস্তব মাটিতে দাঁড়িয়ে চিন্তাভাবনা করবেন। যে কাজ আপনি জানেন, যে কাজে পারদর্শী, সেই কাজের মধ্যে অগ্রগতি রাখবেন, ভালো ফলাফল পাবেন। হয়তো কেউ আপনাকে ভালো ভালো স্বপ্ন দেখাতে পারে, কিন্তু বাস্তব মাটিতে আপনি কি করছেন, কোন কাজে আপনি পারদর্শী, সেই কাজটা কি আপনি পারবেন, আপনার দ্বারা কি সম্ভব, এইরকম ছোটো ছোটো চিন্তাভাবনা যদি করে আপনারা যে অপরচুনিটি সুযোগগুলি আসবে সেগুলোকে যদি ধরে করতে পারেন, তাহলে এই মাসে এই যে গ্রহের অবস্থান থাকছে, মিথুন রাশি যারাই রয়েছেন খুব একটি ভালো পজিশনে থাকছেন। মিথুন রাশি, এই হলো আপনাদের জুন মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।